আল্লাহ তাআলা বলে বান্দারে শোনো, মুমিনের 2 নাম্বার পরিচয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা শোনো, মুমিনের 2 নাম্বার পরিচয় হলো বান্দারে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আওয়াজ করে বলেন কি তেলাওয়াত করা হয়? মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আরো সহজ করে বুঝাই, এই যে আমি আপনাদের সামনে এই পর্যন্ত কথা বলে যাচ্ছি, কার কথা বলতেছি? কোরআন থেকে বলতেছি। জুড়ে কোন জায়গা থেকে বলতেছি? আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে বলতেছি। বুকে হাত দিয়া বলবেন, ওলামায়ে কেরাম যে কোরআনের কথা আপনাদের সামনে বলে, আওয়াজ করে বলেন আপনাদের ভালো লাগে কি লাগে না? আল্লাহ এই কথাই বলতে চান, বান্দা শোনো, মুমিন যদি তুমি হয়ে থাকো, মুমিনের 2 নাম্বার পরিচয় হলো, মুমিনের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ বলেন মুমিনের ঈমানের পাওয়ারটাকে আল্লাহ বাড়ায়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আপনি মুমিন হয়ে থাকলে আপনার ভালো লাগবে, কারণ আপনার তেলাওয়াত শুই না আপনার ঈমান তাজা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ও ঈমানদার ভাইরা, আপনাদের আশেপাশে মসজিদ আসেনি? আছে? আপনাদের আশেপাশে মসজিদ যদি থাকে, আপনাদের মসজিদে প্রতি জুমার নামাজে মসজিদের খতিব সাহেব সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ে কি পড়ে না? আসতে না জুড়ে কোন, পড়ে কি পড়ে না? মসজিদের খতিব সাহেব প্রতিদিন জুমার নামাজে, প্রতি জুমার নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে। আপনাদের মতো বা আমাদের মতো একজন মুসল্লি আজ পর্যন্ত বের হলো না, এই কথা বলে না। বলে খতিব সাহেব প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আর ভালো লাগে না, এই সূরাটা পরিবর্তন করে পড়েন, এই কথা তো কেউ বলে না। প্রমাণ হয়ে গেল, মুমিন সূরা ফাতিহা 1 বছর 2 বছর 20 বছর না, মৃত্যুর আগ পর্যন্ত যদি সূরা ফাতিহার তেলাওয়াত শুনে, যত শুনবে মুমিনের তত ভালো লাগবে, যত শুনবে তত ভালো লাগবে, ঈমান তাজা হবে। এই কথা কেউ বলবে না বলে তেলাওয়াত আর ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি আপনি খাসির গোশত খান, দামি পাখির গোশত যদি খান, 1 বেলা 2 বেলা খাওয়ার পরে আর ভালো লাগে না। কয়ে আর ভালো লাগে না, শুটকির চাটনি করো, ভর্তা করো, বলে কি বলে না? জুড়ে কোন, বলে কি বলে না? এত দামি খাবার আপনার সামনে দেওয়া হলো, তারপরও ভালো লাগে না। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, যত তেলাওয়াত করি তত যেন ভালো লাগে। জুড়ে কোন ঠিক কিনা? এই যে আমরা যত তেলাওয়াত করি তত ভালো লাগে। আল্লাহ পাক বলে, বান্দারে যত তেলাওয়াত করো তোমার ভালো লাগে। কেন ভালো লাগে বান্দা তুমি জানো নি? ভালো লাগার একমাত্র কারণ হলো যাদাতুহুম ঈমানা। বান্দারে আমি তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার ঈমানটাকে আমি আরো মজবুত করে দে। ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হয়তো এখানে কেউ এমন থাকতে পারেন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারেন না, হয়তো এমন কেউ থাকতেও পারেন। পারে কি পারে না? যদি এখানে আপনি এমন কেউ থাকতে পারেন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ পারেন না, আপনার পায়ে ধরে একটা সূরার কথা বলে যাব। যদিও আপনি কোরআন পারেন না, কমপক্ষে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আমরা সবাই পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? আলহামদু সূরা আমরা সবাই পারি কি পারি না? আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানা। ও বান্দা, মুমিন যদি হতে চাও বেশি করে কোরআন তেলাওয়াত করবা, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আমি তোমার ঈমানকে মজবুত করে দিব। সুতরাং আওয়াজ করে বলেন, ঈমানকে মজবুত করার জন্য হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যদি আপনারা কেউ কোরআন তেলাওয়াত করতে না পারেন,
আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা আলহামদু সূরাটা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তেলাওয়াত করবেন। বলবেন হুজুর আলহামদু সূরা পড়লে আমার কি ফায়দা হবে, কি লাভ হবে? মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত শোনো, যদি আমার কোন ইমানদার মুমিন বান্দা বান্দি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে, উম্মত সাথে সাথে তোমার আমলনামায় 15 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দেন। ও উম্মত শোনো, 2 বার যদি তেলাওয়াত করতে পারো, আলহামদু সূরাটা 2 বার যদি তেলাওয়াত করতে পারো, পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখে দেন, জোরে কোন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করতে পারো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা সূরা ইখলাস যদি আমি আপনি 3 বার তেলাওয়াত করতে পারি, নবী আমার বলেন উম্মত সাথে সাথে তোমার আমলনামায় পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। আমার ভাইরা শুধু তাই না, যদি আরো বলতে চাই, এখানে আমরা যারা আসছি আমরা সবাই একদিন মারা যাব কি যাব না? আওয়াজ করে বলেন, সবাই মারা যাব কি যাব না? আমরা সবাই মারা যাব। মহব্বতে বলবেন, আমরা সবাই মারা যাবার পরে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা আমার আপনার জানাজায় শরীক হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আমরা চাই কি চাই না? যদি আপনারা চান আপনার ইন্তেকালের পরে, আপনার মৃত্যুর পরে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা আপনার জানাজায় শরীক হোক, একটা আমলের কথা বলে যায়, মনোযোগ দিয়ে শুনে কি করে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন, যুদ্ধ করবেন। তাবুকের যুদ্ধে গেছেন। তাবুকের যুদ্ধে যায়া রাত্রিবেলায় আল্লাহর নবী তাবুকের মাঠে অবস্থান করলেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম পূর্ব দিকে তাকালেন, তাকায়া দেখলেন প্রতিদিন সূর্য উদয় হয়, কিন্তু আজকের সূর্যের পাওয়ার অনেক বেশি, সূর্যের আলো অনেক বেশি। লাইটের ভোল্টেজ যদি বেড়ে যায়, মনে করেন 500 আছে, এখন যদি 2000 হয়ে যায়, বলুন তো লাইটের আলোটা বেড়ে যাবে কি যাবে না? প্রতিদিন সূর্য উদয় হয়। সাহাবীরা পূর্ব দিকে তাকায় দেখলেন প্রতিদিনের মতো সূর্য না, কিন্তু আজকের সূর্যের পাওয়ার অনেক অনেক বেশি। সাহাবীরা তো আর আমার আপনার মতো ছিলেন না, যা জানতেন না, বুঝতেন না, দেরি করতেন না, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে তারা জানার জন্য আগ্রহ হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের সূর্যের মধ্যে তো পাওয়ার কেন গো? আল্লাহর নবী, সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায়। নবী তো আর মন করা কিছু বলেন না। আল্লাহ নবী তাকায়া দেখলেন ঠিক হইতো, সূর্যের পাওয়ার অনেক বেশি দেখা যায়। নবী সাহাবীদেরকে কি জবাব দিবেন? সাথে সাথে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকালেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে নবীজির খেদমতে পাঠায়া দিলেন। জিবরিল আমিন আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের সূর্যের পাওয়ার এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য, আর মদিনাতুল মুনাওয়ারায় আপনার প্রিয় একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় উনি ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুআবিয়া নামক সাহাবী মদিনায় ইন্তেকাল করার কারণে নবী গো, ওই সাহাবীর মর্যাদা এত বেশি, ওই সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্যে রব্বুল আলামিন আসমান থেকে 1 জন 2 জন না, সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে 70,000 করে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কত হাজার? প্রতি কাতারে কাতারে 70,000 আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, জিবরাইল, মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান কেমনে হলো, এত মর্যাদা কেমনে হলো রে জিবরাইল?
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আপনার মুআবিয়া নামক সাহাবী উনি বেশি বেশি করে তেলাওয়াত করতেন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহর নবী, আপনার মুআবিয়া নামক সাহাবী কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি করে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আসমান থেকে উনার জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে ৭০,০০০ করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, জিবরাইল রে, এই মর্যাদা কি ওই সাহাবীর জন্য নাকি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের বান্দা বান্দি বেশি করে সূরা ইখলাস পাঠ করবে তাদেরকে এই ফজিলত হবে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির ইন্তেকালের পরে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠায়া দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের জানাজার নামাজে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা আসুক? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে সূরা ইখলাস আমরা পড়ব কি পড়ব না? যুবক ভাইয়েরা, পড়ব কি পড়ব না? মুরব্বী বাবারা পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।